হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই দুপুর 12টার মতন। বসে বসে বকবক করছিলাম, কি বলছিলাম আমি নিজেও জানি না, কিন্তু তারপরে চটপট করে রেডি হয়ে চলে আসলাম আমি আর শুভ। তো শুভকে বলছি তাড়াতাড়ি বেরোনোর জন্য, আর ও ওর মতন ফোন ঘেটেই চলেছে। আর আমার তো মাথাটা এমনিতেই গরম হয়ে যায় একটুতেই, তো আমার মাথাটা সত্যিই গরম হয়ে যাচ্ছিলো। এমনিতেই বেজে গেছিলো বেলা 12টা। ওকে বলছিলাম তাড়াতাড়ি করবার জন্য, আর ও ওর মতন দেরিই করে চলেছিল। তো আগের দিন ছিল যেহেতু আমার বাড়ির ঠাকুরের উপোস করেছিলাম আমি, যার কারণে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু আগের দিন সারাদিন না খেয়েছিলাম তার জন্য। তো তারপরে স্নান করে গোপু সোনাকে সেবা দিয়ে নিয়ে এখন চলে এসেছি কিন্তু লজের দিকে চলে এসেছিলাম। আমাদের লাড্ডু সোনার যেহেতু ছিল প্রথম বছরের জন্মদিন, তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটা নেমন্ত্রণ ছিল। তো হ্যাঁ, আমাদের নেমন্ত্রণটা ছিল হচ্ছে এই যে আমাদের লাড্ডু সোনার ছিল প্রথম বছরের জন্মদিন, যার কারণে এই যে ওকে এখানে একটু গায়ে হলুদ দিয়ে ভালো করে স্নান করানো হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা সবাই রয়েছি, আর ও জলে না একটু একটু ভয় ভয় পাচ্ছিল আর কি। আর জল থেকে ও আর কি কোনো মতেই উঠবে না এরকম একটা ব্যাপার। এত এত কান্না করছিল, মানে কান্না করতে করতে মানে ছেলেটা পুরো লাল হয়ে গেছিলো, এরকম একটা ব্যাপার। তো এই যে ওর মা ওকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছে, তারপরে একটু পা চুবিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল, কান্না করছিল দেখতে পাচ্ছ। এখনও এই যে আমি ওকে কান্না থামানোর জন্য এই বাইরের দিকে নিয়ে এসেছি। ওকে এখন অনেক রকমভাবে ভোলাচ্ছি, অনেক কিছু করলাম, তারপরে অনেকটা টাইম বাদে গিয়ে ও ছেলে আমাদের শান্ত হলো। তো এখন ওকে নিয়ে ওই বেলুন নিয়ে খেলা করতে হচ্ছে, কত রকম যে অ্যাক্টিং করতে হচ্ছিল মানে বলার কথা না। মানে সারাটা দুপুর বলতে পারো ওর সাথেই আমার কেটে গেছে অর্ধেকটা টাইম। তারপরে খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম বাড়িতে। বাড়ি থেকে আবার রেডি সেডি হয়ে নিয়ে চলে এসেছি লজে, যেহেতু মেন অনুষ্ঠানটা ছিল কিন্তু রাতের বেলাতেই, মানে বার্থডে সেলিব্রেশনটা কিন্তু মেন ছিল রাতের বেলাতেই। তো এই যে এখানে চলে এসেছি। আমি একদম সেদিনকে নর্মাল রেডি হয়েছিলাম, তার কারণ শরীরটা একদম ভালো ছিল না তার জন্য। আর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমাদের লাড্ডু বুড়ো এখন কেক কাটিং করছে ওর দাদায়ের সাথে, মানে ওর দাদু ভাই, ওটা ঝিলিকের ওটা বাবা। ঝিলিকের ওখানে পরিবারের সবাই রয়েছে, ওর বাবা, দাদা, তারপরে হচ্ছে ওর মা, মানে আরও বাড়িতে পরিবারের যারা যারা থাকে প্রত্যেকটা মানুষই কিন্তু ছিল, আর সাথে তো আমরা ছিলামই। তো এই যে ইনি সবার কোলেই যাচ্ছে ঠিক আছে, কিন্তু খানিকক্ষণ বাদে বাদে গিয়ে যেই আমি হাত পাচ্ছি উনি তখনই আমার কোলে আবার চলে আসছিল আর কি। তো এইখানটাতে ছিল কিন্তু ভেজ পকোড়া। তো এই যে এখান থেকে নিয়ে নিলাম 1 প্লেট ভেজ পকোড়া। শুভ তার সাথে নিয়ে নিয়েছিল, ও খায় কফি, আমি তো কফি খাই না। তো এইগুলো খাওয়ার পরে অনেকটা টাইম ওখানে থাকবার পরে আমাদের লাড্ডু সোনার দুষ্টুমি দেখতে দেখতে অর্ধেকটা সময় কেটে গেছিলো। বসে বসে দু একটা ছবি টবি তুললাম। তারপরে ওইখানে অনেকটাই রাত হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ ওই সাইডে ব্যাচে সবাই খাওয়া দাওয়া করতে বসেও পড়েছিল। তো আমি তখন খাচ্ছিলাম চিকেন পকোড়া, আর সবাই একটু দূর দূর থেকে এসেছিলো বলে তারা সবাই একটু তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করছিল, যেহেতু অনেকেরই ট্রেন ধরার আর কি তাড়াহুড়ো ছিল তার জন্য। তো এখানে এই যে আমিও বসে রয়েছি, সবার সাথে বসে বসে গল্প করছিলাম, চুলটা ছেড়ে দিয়ে কয়েকটা ছবি তুলছিলাম। আর চুল তো আমি সেদিনকে বেঁধে গেছিলাম, কারণ সেদিনকে ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর ভীষণ পরিমাণে কিন্তু গরমও পড়েছিল। আর এখানে এই যে আমি আর ঝিলিক বসে রয়েছে, আমাদের দুজনের মাঝে রয়েছে আমাদের লাড্ডু সোনা। আর ও এখানে এই যে দেখতে পাচ্ছ একটা হাঁটা সিস্টেম, মানে হাঁটতে শিখলে পরে বাচ্চারা যে গাড়িগুলো হয় না, সেই গাড়িগুলো ও একটা গিফট পেয়েছে, তো সেইগুলোর মধ্যে করে ও হাঁটছে, আর ওই চেয়ারগুলোকে নেবে আর আমি সেইগুলোকে ধরে রেখে দিয়েছিলাম আর কি। তো এই করছিলাম আমরা রাত অবধি, মোটামুটি 11:30টার পর বসেছিলাম আর কি খাওয়া দাওয়া করতে। এবার সবাই চলে যাওয়ার পরে কম বেশি তো লজ মোটামুটি হালকা পাতলা ফাঁকা হয়ে যাওয়ার পরে এখানে ওর মা আর ওর বাবা, মানে লাড্ডু বুড়োর সাথে ওরা সবাই ছবি তোলবার জন্য আর কি মানে দাঁড়িয়েছিল। কিন্তু ওই যে উনি তো আবার ছবি তোলার পাবলিকই নন, অনেক কষ্টে সৃষ্টে ওনার সাথে আর কি ছবি তুলতে হচ্ছিল সবাইকে। আর বাচ্চা মানুষ ওইবার কতক্ষণই বা ছবি তুলতে পারবে, ও তো আর অত বোঝে না। তবুও ও অনেকই শান্ত বলবো, মানে আরও 5টা বাচ্চার মতন ও অতটাও মানে দুষ্টুমি করছিল না। কিন্তু হ্যাঁ, একটু আধটু তো গরমে বাচ্চা কাচ্চার কষ্ট হয়, এই আর কি যা। তো তারপরে রাতের বেলাতে অনেকটা রাত করেই খেতে বসে পড়েছিলাম, তারপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। মোটামুটি 1:45 নাগাদ বাড়িতে চলে এসেছি। আর ঘরের অবস্থা ঠিক এখন এইরকম রয়েছে, যেহেতু এক জায়গায় মানে কোথাও নেমন্ত্রণ থাকলে বাড়িতে আসবার পরে ঠিক এই অবস্থাটাই থাকে। চলো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।